দেখুন, এই যে মুক্তা যে নিচে থেকে উঠাইতো তার একটা দৃশ্য। ওই পানির উপরে নৌকা ভাসতো, ওইখান থেকে মানুষ পানির নিচে গভীরে যায়। এই যে দেখেন, এই যে ঝিনুক, এই যে ঝিনুক, এত নিচে, এত বছর আগে মানুষ কিভাবে এত পানির নিচে যাইতো দেখছেন। আর আসলে এই যে নাকি হয়তো কিছু একটা অক্সিজেন জাতীয় এরকম একটা কিছু ব্যবহার করে নিজে থেকে এই ঝিনুক সংগ্রহ করে করার পরে এইখানে আছে এসে হচ্ছে এই যে ঝিনুকগুলি কি করতেছে, আহ ওপেন করতেছে, ওপেন করে ওটার ভিতর থেকে আর কি মুক্তা বের করতেছে। এখন আমরা দেখছি প্রত্নতাত্ত্বিক গ্যালারি। এখানে হাজার হাজার বছর আগের মাটির পাত্র, অলংকার, অস্ত্র এবং বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন সংরক্ষিত রয়েছে। এসব নিদর্শন প্রমাণ করে যে আজমান অঞ্চলে বহু হাজার বছর আগেও মানুষের বসতি ছিল এবং এখানে একটি সমৃদ্ধ সভ্যতার বিকাশ ঘটেছিল। এই অংশে রয়েছে পুরনো তলোয়ার, বর্শা, বন্দুক এবং বিভিন্ন যুদ্ধের সরঞ্জাম। এসব দেখে বোঝা যায় সেই সময় দুর্গটি শুধু বাসস্থান নয়, বরং পুরো শহরের নিরাপত্তার কেন্দ্র ছিল। প্রহরীরা এখান থেকেই শহরের চারপাশে নজর রাখতেন। বন্ধুরা, এই দুর্গের স্থাপত্য সত্যি অসাধারণ। দেওয়ালগুলো প্রবাল পাথর, কাদা এবং খেজুর গাছের কাঠ দিয়ে তৈরি। এখানে ঐতিহ্যবাহী বার্জিল বা উইন্ড টাওয়ার রয়েছে, যা বিদ্যুৎ ছাড়াই ঘরের ভেতরে ঠান্ডা বাতাস প্রবেশ করতে সাহায্য করত। আজকের আধুনিক প্রযুক্তির অনেক আগেই আরবরা প্রকৃতির সাহায্যে এমন বুদ্ধিদীপ্ত স্থাপত্য তৈরি করেছিলেন। বন্ধুরা, ইতিহাস জানতে হলে শুধু বই পড়লেই হয় না, এমন ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখা উচিত। আজমান মিউজিয়াম আমাদের দেখিয়ে দেয় কিভাবে ধীরে ধীরে আধুনিক সংযুক্ত আরব আমিরাতের অংশ হয়ে উঠেছিল। আপনারা যদি সংযুক্ত আরব আমিরাতে থাকেন অথবা ভবিষ্যতে এখানে ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে অবশ্যই আজমান মিউজিয়াম ঘুরে দেখবেন। আগে তখনকার দিনে এই কাজী বিচার করতো, কাজী। এই যে কাজী বসে আছে, বিচারের ভোট বসাইছে, বিচার চলতেছে। এটা ও আগেকার দিনে জেলখানায়, মানে এখনকার জেলখানায় যে মানুষকে সাজা দেওয়া হয় যেভাবে, তখনকার অপরাধ করলে এইভাবে এই জায়গাতে পাটা নোটের নিচে এইভাবে ঢোকাইয়া তারপরে সাজা দেওয়া হইতো আর কি। থেকে বোঝা যায় আসলে আরবদের আগেকার যে পোশাক ছিল সেটা লুঙ্গি ছিল। দেখেন এখানে কিন্তু এই লোকটার যে মানে ঐতিহ্য ধরে রাখছে যে পোশাকটা, এটা কিন্তু লুঙ্গি। আগেকার দিনে ক্ষেত্রে কাজ করতো, ব্যবসা মারিরা যেভাবে কাজ করতো, ওই চিত্রটা আর কি এখানে তুলে ধরছে। মেয়েরা যে সাজগোজ করতো, সাজগোজ সিস্টেম আর কি, মাথায় এখানে মাথায় বিলি করে তেল দিয়ে দিচ্ছে, ইয়ে আয়না হাতে নিজের চেহারা দিচ্ছে। প্রত্যেকে সাজগোজ করছে। আগের যে নারীরা এখানে সাজগোজ করতো যেভাবে, সেই সাজগোজের চিত্রটা এখানে তুলে ধরেছে আর কি।